হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। যেহেতু এখন সামার চলছে, সবার বন্ধ আছে মোটামুটি, আর আমরা মানডেতে বাসার সবাই ফ্রি থাকি। সো ওই দিন মানডেতে ওয়েদার খুবই ভালো ছিল। সো আমরা ভাবলাম যে আমাদের কোনো একটা সিটিতে ঘুরে আসা উচিত। সো আমরা চলে গেছিলাম দিনন্তে। আমাদের প্ল্যান করতে করতে প্রায় 2টা বেজে গেছিলো। সো আমরা অনেক রিল্যাক্স আস্তে ধীরে বের হয়েছি। আমরা স্টেশনে এসে পৌঁছাইছি অনেক লেট করে, লাইক 4টার গাড়ি ধরছিলাম আমরা। ওইটাতে ধরে আমরা ডাইরেক্ট একটা ট্রেন আছে লুক্সেমবার্গ থেকে, ওখান থেকে দিনন্দ গেছিলাম। সো আমাদের যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগছিল। সো নাও লেট মি টেল ইউ সামথিং অ্যাবাউট দিনন্দ। দিনন্দ বেলজিয়ামের একটা ফ্রেঞ্চ রিজনের শহর, এজন্য এখানকার বেশিরভাগ মানুষ ফ্রেঞ্চে কথা বলে। আর এটা মিউস নদীর তীরে অবস্থিত একটা শহর, এজন্য বেশিরভাগ জায়গায় নদীর তীরের বা নদীর তীরবর্তী এলাকা। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম ওয়াটার বডি বা রিভার ব্যাঙ্কস দেখতে পাওয়া যায়। আর এখানকার কিছু স্পেশাল জিনিস হচ্ছে এই যে এই চার্চটা, যেটা হচ্ছে ক্যাথেড্রাল অফ দিনন্দ, আর নটরডেম চার্চ। এই দুইটা জিনিস এখানকার সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস। এই চার্চটা দেখতে খুবই সুন্দর, আর একদম দিনান্তে ঢুকলেই প্রথমেই এই জিনিসটা দেখতে পাওয়া যায়। এটা একটা স্পেশাল লাইক সাইন অর ইউ ক্যান সে দ্য সিগনেচার অফ দিনন্দ। আমি চার্চটার ভিতরে ঢুকে দেখেছিলাম, এটা খুবই সুন্দর। আর এটা ব্রাসেলস থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। সো ইট ওয়াজ নট আ ভেরি হার্ড প্লেস টু গো অ্যান্ড ভিজিট। এই শহরের আরেকটা স্পেশালিটি হচ্ছে এই শহরে স্যাক্সোফোনের আবিষ্কার হয়েছে। অ্যাডলফ স্যাক্স, যার নামে স্যাক্সোফোনের নাম রাখা হয়েছে, তার জন্মস্থান এটা, বা স্যাক্সোফোনের জন্মস্থান এটা। এই জন্য এই শহরের আনাচে কানাচে বিভিন্ন রকমের স্যাক্সোফোন আপনি এদিক ওইদিক দেখতে পাবেন, যেটা এই শহরের একটা বিশেষত্ব। আর যেহেতু এটা একটা পাহাড়ি অঞ্চল, অনেকগুলো পাহাড় এখান থেকে দেখা যায়। পাহাড়ের নিচেই অনেক সুন্দর করে বাড়ি করা আছে, এগুলোতে ক্লাইম্ব করা যায়। বাট আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় হয়তো অ্যাভেলেবল ছিল না, আমি ঠিক জানি না কখন অ্যাভেলেবল হয়। বাট এই পাহাড়গুলো প্রত্যেকটা বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছিল, এটা দেখতেই অনেক ভালো লাগছিল। আর এই পাহাড়ের চূড়ায় আছে একটা রণক্ষেত্র, যেটা দেখতে আমরা যেতে পারিনি, আমাদের সময়ের অভাব ছিল। কিন্তু ওইটাও অনেক বিশেষ আকর্ষণীয় একটা জিনিস, যদি কেউ সময় পান, সুযোগ পান, যেয়ে দেখা উচিত। এরপরে আমাদের সবার ক্ষুধা লেগে গেছিল, বিকজ আমরা লাঞ্চ আওয়ারে গিয়ে ওখানে পৌঁছাইছিলাম। সো উই হ্যাড আ গ্রেট লাঞ্চ। আমার খাবারটা খুবই ভালো লাগছে, যেহেতু আমরা হালাল খুঁজতেছিলাম, আমাদের খুব একটা অপশন ছিল না। এরপরে আমরা ভাবলাম যে নদীর সাইড দিয়ে হেঁটে আমরা পুরা শহরটা বা যতটুকু সম্ভব আমরা দেখব। আর আপনি চাইলেই এই ক্রুজগুলোতে করে নদীটার আশেপাশে ঘুরে আসতে পারবেন। আপনাকে ম্যাক্সিমাম 1 ঘন্টার জন্য ঘুরিয়ে নিয়ে আসবে, যেটা পার পারসন 13 ইউরো করে পড়ে। বাচ্চাদের জন্য আর একটু কম হয়। আর যদি আপনি চান যে না, আমি সকলের সাথে এই কমনগুলোতে উঠবো না, আমরা পার্সোনালি একটা ফ্যামিলি সবাই মিলে ঘুরবো 7 জন করে, সেটারও ব্যবস্থা আছে। সেটাও এরকম 15 ইউরো করে পড়ে, লাইক 7 পিপল ম্যাক্সিমাম উঠতে পারবে, সেটা আপনার নিজে চালাতে হবে। যাই হোক, আমরা উঠিনি ক্রুজে। ওই দিন আমরা ভেবেছি আমরা হাঁটবো, আমরা হাঁটতে গিয়েছিলাম। আমরা এই নদীর পাড়টা ধরে অনেক দূর পর্যন্ত হেঁটেছি, যতদূর পর্যন্ত মন চেয়েছে। ওই দিনের ওয়েদার খুবই ভালো ছিল, এজন্য আমরা অনেক হেঁটেছি। আমরা যতদূর পর্যন্ত পেরেছি ততদূর পর্যন্ত গিয়েছি। ওইখানে কিছু জায়গা আছে যেখানে একটু নামা যায়, আমরা নেমে নদীর পানিতে হাত দিয়েছি। ইট ওয়াজ লাইক রিয়েলি রিয়েলি অ্যামেজিং। তো আমরা আশেপাশে আরও ঘুরছিলাম, আরও হাঁটছিলাম। আম্মু বাবা হাঁটতে হাঁটতে তারা অনেক দূর পর্যন্ত গিয়েছিল, আমরা জাস্ট পিছনে পিছনে তাদেরকে ফলো করছিলাম। যেহেতু হালকা একটু বাতাস হচ্ছিল, বাট ওয়েদারটা ছিল গরম, সো আমাদের সবারই খুবই ভালো লাগতেছিল হাঁটতে। আমরা হেঁটে হেঁটে একদম লাস্ট পর্যন্ত গিয়েছি, যেই পর্যন্ত যাওয়া যায়। এরপরে আবার ব্যাক করেছি, বিকজ এরপরে অন্যদের বাসস্থান শুরু হয়ে গেছে। আর ফেরত আসার সময় আমরা একটা ওয়াইল্ড চেরির গাছ দেখেছি। আমি জানি না এক্স্যাক্টলি এটা কি, বাট আমার কাছে মনে হচ্ছে এটা ওয়াইল্ড চেরি। খেতেও অনেক মজা, আমি খেয়েছি। যাই হোক, আসার সময় এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে সরাসরি একটা চার্চের গেট দেখা যাচ্ছিল। এটা দেখতে খুবই ভালো লাগছিল, রাস্তাটা খুবই সুন্দর লাগছিল এই গেটটার জন্য। আর আম্মু আস্তে আস্তে একটা গাছ পেয়েছে, আম্মু বলছিল এটা একটা আলু গাছ বা মিষ্টি আলু গাছ। সো সে খুব গবেষণা করছিল যে এটা কি হতে পারে, এটা কি আলুর গাছ নাকি, অ্যান্ড যদি উঠেই নেওয়া যেত খুবই ভালো হতো, বাট এখানে এটা অ্যালাউড না। যাই হোক, এরপরে আমরা উল্টা দিকে ব্যাক করছিলাম, বিকজ আমাদের লাস্ট ট্রেন 9টার দিকে, আমাদের সেটা ধরতে হবে। সেজন্য আমরা আবার ব্যাক করছিলাম। আর এই সময়টা অনেক ভালো ছিল, সানসেট হচ্ছিল, অনেক ভালো লাগছিল হাঁটতে। আমাদের একটুও টায়ার্ড লাগেনি, অনেকখানি হেঁটেছি ওই আমরা, আমাদের একটু যেতে ইচ্ছা করতেছিল না। বাট ইটস টাইম টু সে গুড বাই টু দিস বিউটিফুল সিটি অফ বেলজিয়াম। আপনারা যদি কেউ আসেন, ইউ শুড রিয়েলি ভিজিট ইট। আর যাওয়ার সময় অবভিয়াসলি আমরা একটা আইসক্রিম খাইছি, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি নাইস। তারপর আমি একটু সুভিনিয়ার খুঁজছিলাম, কারণ আমি যে শহরে যাই সুভিনিয়ার খুঁজি, বাট আমি পাইনি, বিকজ ইট ওয়াজ টু
লেট। তারপরও আশেপাশটা ঘুরে আমরা আবার ব্যাক করছি স্টেশনের দিকে। আমাদের দিনন্তে আসার সময় আর যাওয়ার সময় প্রায় 2 ঘন্টা মতো সময় লেগেছে, 2 ঘন্টা করে আর কি। আর দিনন যেতে আসতে নামুরের পরপরই এই যে যখন ওয়াটার বডিগুলো চলে আসে তখন সিনারি এত সুন্দর হয়ে যায়, নামুরও অনেক সুন্দর দেখতে। সো আমরা এগুলো সিনারি দেখতে দেখতে আবার বাসায় ব্যাক করেছি। ইট ওয়াজ নট টায়ারিং অ্যাট অল। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।